আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। মিষ্টি কুমড়া খুব স্বাস্থ্যকর একটা সবজি। এটা যে কোনো মাংস দিয়ে রান্না করলেই খেতে খুব মজা লাগে। এখানে আমি 250 গ্রাম মিষ্টি কুমড়া এভাবে আলুর মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সোনালি মুরগিটা নিয়েছি। সোনালি মুরগিটাকে আমি এরকম রেগুলার পিস করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তাই পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিলাম। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব একসাথে আমি নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিলাম। এখন চলে যাব রান্নাতে। চুলোতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা হালকা গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মাঝে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলের মাঝে একটু সময় নিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিই। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন, কেউ কম বেশি খান সেরকমই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মাঝে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আর সবশেষে দিয়ে দেব এখানে আমি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাই 1/2 টেবিল চামচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। 3-4 মিনিটের মাঝে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। মশলা থেকে যখন তেলটা এরকম উপরে চলে আসবে তখন বোঝা যাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা যতটা কষিয়ে নেওয়া যায় মাংস রান্নার ক্ষেত্রে এবং খেতে খুবই ভালো লাগে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষিয়ে নেওয়ার মাঝেই আমি 60% মতো মাংসটাকে সেদ্ধ করে নেব। যেহেতু এটা সোনালি মুরগি, এটা সেদ্ধ হতে বেশিটা সময় লাগবে না, তাই এই জালের ভিতরেই এটা সিদ্ধ হয়ে যাবে। পরে আমি মিষ্টি কুমড়াগুলোকে অ্যাড করে নেব। রান্না করতে করতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। তাই আবারও বলছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন আমি ঢাকনা খুলে আবার একটু হালকা করে নেড়ে দেব। মাংসটা ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং 60%-এর মতো মাংসটা সেদ্ধও হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব, কারণ এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে নিচ থেকে ধরে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মাঝে আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে পর্যাপ্ত পরিমাণ রান্নার জন্য পানি দিয়ে দেব।
এই পানিতেই পুরো রান্নাটা আমি করে নেব। আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মতোই রান্নাটা হয়ে যাবে। আর এটাকে আর কোনো নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাবে। মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, সেটা তো আমরা সবাই জানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা শেষ করে নিলাম। 10-12 মিনিট পর ঢাকনা খুলে হালকা করে একটু স্প্যাচুলা দিয়ে 2 সাইড থেকে একটু নেড়ে নেব, যাতে মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায়। ঠান্ডা হওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর সার্ভ করে একটু দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।